নমস্কার, আমি পৌলমী নিয়ে এসেছি একটি নতুন মেনুর সাথে ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজকে 31 ডিসেম্বর। আজকে তার দাদুর সাথে আমার দুধ চলে গিয়েছিল বাজারে বাজার করতে। তো সে আজকে লঙ্কা বাজার করে নিয়ে এসে দেখুন খুশিতে আনন্দে আপ্লুত, তাই হাততালি দিচ্ছে। ও খুব বেশি আনন্দ হলে এরকম হাততালি দেয়। তো যাই হোক, সেটি তো ভাষা প্রকাশ করতেই পারছে না, ও এত আনন্দ পেয়েছে বাজার করতে গিয়ে। তো সেই বাজার দিয়েই আমি আজকে দুপুরের মেনু কি রেডি করলাম আপনাদের সাথে সেটি শেয়ার করলাম। আজকে আমি হাঁসের ডিম কষা রান্না করেছিলাম। তো চলুন দেখে নিই হাঁসের ডিমটি আমি কীরকমভাবে রান্না করেছি। আপনারা সবাই হাঁসের ডিম রান্না করতে কম বেশি সবাই জানেন, তবে আমি কীরকমভাবে এই হাঁসের ডিমটি রান্না করেছি আপনাদের সাথে সেটি তুলে ধরেছি, সামনে সেটি তুলে ধরেছি। তো ফার্স্টে হাঁসের ডিমটিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে সেটিকে তুলে নিলাম। এরপর আলুটাকেও ভালো করে ভেজে সেটিকে তুলে নেব। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো টক দই ভালো করে পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দেব। দাঁড়ান, মশলাটা কষানোর পরে কেমন লাগে আপনাদের সামনে সেটিকে তুলে ধরছি, ঠিক আছে? তার আগে আলু আর পেঁয়াজ ডিমটা দিয়ে দেব। তার আগে দেখে নিন মশলাটা কীরকমভাবে কষেছে। এই যে মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসছে, প্রায় মশলা পুরো কমপ্লিট। এরপরেই আমি ডিম আর আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ডিম আর আলুটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এরপরে গরম জলটা দিয়ে ভালো করে ফুটলেই তাহলেই আমার পুরো হাঁসের ডিম কষা রেডি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট। আর পুরো দুপুরে খাওয়ার জন্য একদম রেডি। আর করেছিলাম পাশে ডাল, এই যে মূলার সোমবার দিয়ে ডাল করেছিলাম। আমরা আগের দিনকে ওর জন্য একটি জুতো কিনতে গেছিলাম। সেই জুতোটি পরে ও কতটা খুশি হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, ও জুতোটা যে নতুন জুতোটা যে পরেছে সেটি ওর ঠাম্মিকে দেখাতে গেছে। ও ডাকছে ওর ঠাম্মিকে যে ঠাম্মি আসো, এই দেখো আমি জুতো পরেছি। এবারে যাবে দাদুর কাছে জুতোটা দেখাতে যে দাদু আমি জুতো পরেছি। ও যে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। একবার খেলনার দিকে যাচ্ছে, একবার ঠাম্মির দিকে যাচ্ছে, একবার দাদুর দিকে যাচ্ছে। সে খুশিতে আপ্লুত হয়ে সে পাগল হয়ে গিয়েছে। আসলে আমার ছেলে খুবই জুতো প্রেমী, ও খুবই জুতো পরতে ভালোবাসে। যেহেতু রাত পোহালেই 2025কে বিদায় জানিয়ে 2026-এর আগমন ঘটবে, সেই কারণে আমি বসিয়ে দিয়েছিলাম পায়েসের জন্য। এবারে ঘি দিয়ে চালটিকে ম্যারিনেট করে রেখেছিলাম, দুধের মধ্যে সেটিকে ঢেলে দিলাম। এরপর সবার স্বাদ অনুযায়ী আমি মিছরিটা দিয়ে দেব। এবার আর কি, সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেলেই হয়ে যাবে পায়েস। আমার 2026কে আগমন জানানোর জন্য তার জন্য ক্ষীর একদম কমপ্লিট। আপনারা 2026কে স্বাগত জানার জন্য কি বানিয়েছিলেন আমাকে প্লিজ কমেন্টের দ্বারা জানাবেন। আপাতত আমাদের ক্ষীর পুরো কমপ্লিট। ক্ষীর যখন প্রায় শেষ তখন দেখি বাবুর পড়ার মন জেগেছে। এই ওয়াল ক্লাবটার মধ্যে অনেক পশু পাখি রয়েছে, তো সেই পশু পাখি দেখে ওকে বলছি কোনটা জিরাফ, ওই যে দেখিয়েছে কোনটি জিরাফ, কোনটি হাতি, ওই যে দেখিয়েছে হাতি, কোনটি সিংহ, সেটিও দেখাবে সিংহ। এই জিরাফ হাতি সিংহ কোনটা কি সেটাও বলতে পারে। এই যে জিরাফ কোনটা সেটাও দেখিয়েছে, হাতি কোনটা সেটাও দেখাবে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন হাতি কোনটা সেটাও বলতে পারে, মানে বোঝে, বলতে ঠিক পারে না। এবার সিংহ কোনটা সেটাও বলবে। দাঁড়ান, এই যে দেখিয়ে দিলাম, তারপরে আর একবার যখন বলবো তখনই বলবে এইটা সিংহ। তার মাথা কোনটা সেটাও সে দেখাবে, দেখবেন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে ওর এখন পড়ার মন জেগেছে। ও কখন যে কি মন জাগে সে জানি না, তবে জোর করে ওকে কিছু করানো যায় না। ও যখন কিছু মন চায় তখন ও সেটা মন দিয়ে করে, বুঝেছেন? কারণ দেখবেন একটা জিনিস দেখবেন, দুত্তু তোমার মাথা কোনটা, ওই দেখুন ওর মাথা কোনটা সেটা বলেছে। সবাইকে গুড নাইট করে দাও তো।
টাটা করে দাও, সবাইকে টাটা করে দেবে। ওই যে টাটা, গুড নাইট, টাটা, হ্যাপি নিউ ইয়ার। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।